মেহমানদের জন্য গরুর মাংসটা রান্না করলাম, তার সাথে করলাম চিংড়ি মাছটা ভুনা, আরও অনেক কিছু আছে। ভিডিওর সাথেই থাকেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালোই আছি। এই তো সকাল সকাল উঠে চলে যাচ্ছি গরুর মাংসটা কিনতে। আর আসলে আমি অনেক দিন যাবৎ গরুর মাংসটা কিনি না, সেজন্য খুবই ভয় পাচ্ছিলাম যে মাংসটা ভালো হবে কিনা। কিন্তু মাশাল্লাহ প্রথম অবস্থায় কিন্তু একদমই ভালো লাগা নাই আমার, কিন্তু রান্নার পর এত সুন্দর লাগছিল। আর আরও কিছু মাংস ফ্রিজে ছিল, ওইগুলো নামিয়ে ফেলেছি, যেহেতু অনেক মানুষ বাসায় একটু বেশি মাংস লাগবে। তার সাথে চিংড়ি মাছটাও নামিয়ে ফেলেছি সকাল সকালে। এটা নামিয়ে তারপরে আমি মাংসটা আনতে গিয়েছিলাম। মাংসটা যেমন ভয় পেয়েছি তেমনই সুন্দর হয়েছিল রান্নার পর। যাই হোক, এখন মাংসটা একটু ধুয়ে তারপর রেখে দিব। এরপরে একটু আলুগুলো কেটে নিব আর পেঁয়াজগুলো কেটে নিব। আলুটাই কেটে নিচ্ছি একটু। আর এই আলুটা দিলে অনেক বেশি পছন্দ করে আমার ভাগ্নি, যেটা সেই জন্য একটু বেশি করে আলুটা কেটেছি। কারণ যেহেতু ওনারা পছন্দ করে, ওই পছন্দ অনুযায়ী কিন্তু খাবারটা রান্না করতে হয়। আর আলুগুলো এত সুন্দর ছিল, সবগুলোই কিন্তু খুব ভালো ছিল। তারপর মাংসটা একটু মাখিয়ে নিব। আজকের ভিডিওতে শুধুমাত্র একটু রান্নাবান্না আমি আপনাদের সাথে শেয়ার করব না, জাস্ট মাংসটা আমি কিভাবে মাখাবো ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। আর নেক্সট ব্লগে বাকিটুকু শেয়ার করব, কারণ ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যায়। আর এভাবে সবাই রান্নাটা করে থাকেন, আর আমিও এভাবেই রান্না করি, কিন্তু সবার হাতের রান্নাটা কিন্তু এক হয় না। গরুর মাংসটা বরাবরই মাশাল্লাহ খুবই ভালো রান্না করে থাকি, সবাই বলে আর কি। যাই হোক, এখন সব কিছু দিয়ে দিলাম একে একে। আর আজকে একটু মশলাটা সব কিছু একসাথে দিয়ে মাখিয়ে বসাচ্ছি। আর আমি বেশিরভাগ সময় রান্না করে থাকি মশলাটা কষিয়ে। আজকে ভাবলাম একটু মাখিয়ে তারপর পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার হয়ে আসলে তারপর আমি মাংসগুলো একে একে দিয়ে দিব। এটা নেক্সট ব্লগেই দেখতে পারবেন। আর এখন এটা মাখিয়ে ভালোভাবে একটু প্রায় 20 মিনিটের মতো রেখে দিব, কারণ হচ্ছে এটা যেহেতু একটু আগে আগেই সব কিছু করে ফেলতেছি। এরপরে কিন্তু আমি রুটি বানিয়েছি, এরপর আমি রান্নাটা বসিয়েছিলাম, কারণ ওনারা যেহেতু এসে পড়বে প্রায় 12টার মধ্যেই। আর আমি চাচ্ছিলাম ওনারা আসার আগে আমি সব রান্নাটা কমপ্লিট করি। একটু মাখানোর পরপরই চুলাটা খালি হলেই আমি মাংসটা বসিয়ে দিব। আর তার সাথে চিংড়ি মাছ ভুনাটাও কিন্তু আমি বসিয়ে দেব। আমি কিন্তু ওই চুলাতে চিংড়ি মাছটা একটু একটু করে বসাচ্ছিলাম আর কি। আর এদিকে একটু হাতটা ভিজিয়ে পানিটা দিয়ে দিলাম মাংসের মধ্যে। এই পানিটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর শেষে যেই কাজটা আমি সবসময় করি, এই যে এলাচটা খুব ভালোভাবে থেঁতো করে তারপর যদি মাংসের মধ্যে দেন, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। সেজন্য আমি সবসময় দিয়ে থাকি। এই তো আমার মেহমানও কিন্তু চলে আসছে। দেখেন আমার মেয়ে কতটা খুশি যে দৌড়ায় চলে গেছে তার বোনের কাছে। এই আপুটাকে ও খুবই বেশি ভালোবাসে, কারণ প্রায় অনেক দিন উনি আমাদের সাথেই ছিল। আর আমার শ্বশুর যখন অসুস্থ ছিল, আমার পুরো বাসার দায়িত্ব ছিল ওনার কাছেই। যেহেতু হসপিটালে আমার আপনার ভাইয়ের সারাক্ষণই থাকতে হয়েছে, উনি লামিয়া লুবানাকে সারাক্ষণ রাখছে। আমার 2টা মেয়েই ওনাকে অনেক বেশি ভালোবাসে। অনেক কিছুই ওনারা নিয়ে আসছে, তার মধ্যে ছিল কেক। ভাবলাম একটু কেকটা খেয়েই নিই, তারপর রান্নাটা করি। যাই হোক, খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।